এই কুমিল্লার আশেপাশে সব হচ্ছে আমার নানা আর দাদা, কারণ আমার দাদার বাড়ি পরমতলাতে, তো আমার জন্ম হয়েছে আবার ঢাকায় ড্যামরাতে, আমার স্থায়ী অস্থায়ী হয়ে গেছে আবার ঢাকাতেই। তো কুমিল্লারে ধরতেও পারি না, ছাড়তেও পারি না। দাদার বাড়ি, নানার বাড়ি, সব নানাদের জায়গা, একটা প্রাণের জায়গা। কুমিল্লার মানুষ খুবই ধর্মপ্রাণ, ধর্মভীরু। আল্লাহ তুমি কবুল করো। আমরা এখানে যেমনি একত্রিত হয়ে বসতে পেরেছি, জান্নাতেও যেন একসাথে এমনি থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। বিল্ডিং হচ্ছে বুর্জ আল খলিফা। এটার কত লম্বা? খুব সম্ভবত 163 তলা লম্বা। আর দুনিয়াতে যারা কোরআন পড়ে আপনারা জান্নাতে হাজির হবেন, আপনাদের বিল্ডিংগুলো হবে কয়েক কোটি তলা লম্বা। যত আয়াত পড়ছেন তত আয়াত লম্বা। সারা জীবনে যদি 2 লক্ষ আয়াত পড়া হয়ে থাকে আপনার জান্নাতের বিল্ডিং হবে 2 লক্ষ তলা। আল্লাহ বলবেন পড় আর বিল্ডিং লম্বা কর। কি রহমতের কোরআন! পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, তেলাওয়াত করলেও সওয়াব। এজন্য এই কিতাবটার সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই। অ্যাটাচমেন্ট, হাউ টু ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন। কোরআনের সাথে আমাদের সম্পর্ক আমরা কিভাবে বাড়াতে পারি? প্রতিদিন তেলাওয়াত করতে হবে, আবৃত্তি করা জানতে হবে সহি শুদ্ধভাবে। মুসলমানদের অবস্থা এমন হয়েছে, বিশ্বের সবচাইতে নন্দিত এই কিতাবটা একটু তেলাওয়াত করবার সময়টুকু আমাদের হয় না। ব্যস্ত, উই আর লিডিং ভেরি সুপার বিজি লাইফ। খুব ব্যস্ত আমরা, কোরআন পড়ার সময় নাই। প্রতিদিন যেন একটু তেলাওয়াত করি। রাজি আছেন তো দেবিদ্বারের ভাইয়েরা? প্রতিদিন একটু একটু তেলাওয়াত করা যাবে? আরেকটা কথা সব জায়গায় আমি বলি, মাতৃভাষায় এই কোরআনটাকে আপনাদের জানতে হবে। ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন, দ্য মেসেজেস অফ দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং, ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। আপনার নিজ ভাষায়। আমাদের ভাষা কি? কথা বলেন, বাংলা। এই বাংলা ভাষায় যেন আমরা কোরআন পড়ি, কোরআন শিখি। কোরআন আল্লাহ কি জানাতে চাইলেন, কি শিখাতে চাইলেন, বাংলা ভাষায় যেন আমরা এটা শিখি, আত্মস্থ করার চেষ্টা করি। দেখবেন মসজিদুল হারামে শায়েখরা যখন নামাজ পড়ায়, শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস, উনি যখন আযাবের আয়াত পড়ে উনি কাঁদে, কাঁদে না? আবার মুসল্লিরাও পেছন থেকে কাঁদে। এর কারণ উনিও আযাবের অর্থ বুঝে, মুসল্লিরাও অর্থ বুঝে। আমাদের তারাবির নামাজে, এত মসজিদে তারাবি পড়লাম, বাংলাদেশে কোনোদিন কোনো তারাবির নামাজে মুসল্লি আর ইমাম সাহেবের কাঁদতে দেখছেন? কথা কন, কেন কান্দে না? বুঝে নাই। কোন দিক দিয়ে আযাব গেল, কোন দিক দিয়ে গজব গেল, কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ফেরাউন আসলো, কোন দিক দিয়ে ইউসুফ জুলেখার কাহিনী গেল, একটাও বোঝা যায়? কথা বলেন, বোঝা যায় না। ইমাম সাহেবও বোঝে না, আমরাও বুঝি না, কেউ বুঝে না, অর্থ বুঝি না, তাই আমাদের হৃদয়ে টাচ করে না। দেখবেন ওরা আযাবের আয়াত পড়লে কাঁদে, রহমত আর জান্নাতের আয়াত পড়লে ওদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এই জন্য সালাতে আপনি কি পড়ছেন এটা বুঝতে হবে, সালাতে আপনি কি তেলাওয়াত করতেছেন বুঝতে হবে। আজীবন পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ কি অনেকেই জানে না, আছে না নাই? এজন্য মাতৃভাষায় কোরআন জানতে হবে, কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে হবে, কোরআন পড়তে হবে, পড়ায় দিতে হবে। আপনি কাউকে যদি সূরাতুল ফাতিহাটা শুধু শিখায় দেন, সে সারা জীবন যতবার সূরা ফাতিহা তেলাওয়াত করবে তার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? এজন্য কোরআনের আবৃত্তি শিখা, কোরআনের অর্থ জানা মাতৃভাষায়, নিজে কোরআন পড়া, অন্যকে পড়ায় দেওয়া, এবং কোরআনের আন্দোলন করা দরকার আছে না নাই? সবসময় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে সহি সমাজ দান করো। তাই আমরা যখনই কোরআনের কথা শুনবো, নিজেদেরকে পরিবর্তনের জন্য শুনবো, ঠিক কিনা? আমার আখিরাতটাকে সুন্দর করার জন্য শুনবো। আমাদের তাফসির মাহফিলগুলো হয়ে গেছে এখন শোডাউন, অনেক লোক জড়ো হইতে হবে, স্লোগান হইতে হবে, এগুলো আছে না নাই? আমাদেরকেও বেঁধে দেয় অনেক জায়গায়, হুজুর আপনার কিন্তু আজকে মাহফিল কাঁপাইতে হবে। কি বলে? কাঁপাইতে হবে। কিন্তু অনেক জায়গায় বলে হুজুর আপনার জমাইতে হবে। কি বলে? জমাইতে হবে। আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু মাহফিলটা ধরে রাখতে হবে। কি করতে হবে? তো কোথাও আমাদের কাঁপাইতে হয়, কোথাও আমাদের জমাইতে হয়, আবার কোথাও মাহফিল ধরে রাখতে হয়। কথা বুঝতে পেরেছেন? তাই মাহফিল কাঁপানো, জমানো, ধরে রাখা, এই টেন্ডেন্সি থেকে আসেন, বেরোয় আসি। উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। আপনাকে চেঞ্জ আনতে হবে, পরিবর্তন। বিশ্বনবী পৃথিবীতে এসেছেন পরিবর্তনের জন্য। তিনি কোনো জায়গায় খারাপ কিছু দেখলেই পরিবর্তন করে দিতেন। এক সাহাবাকে জিজ্ঞেস করলেন কি নাম? মাসমুক? সে বলে ইসমি হাজান, আমার নাম হলো হাজান। হাজান মানে দুশ্চিন্তা, হাজান মানে। বিশ্বনবী বললেন হাজান কারো নাম হতে পারে?
দুশ্চিন্তা এটা একটা নাম হইল? বিশ্বনবী বললেন তোমার নাম আজকে থেকে হাজান নয়, আজকে থেকে তোমার নাম সাহাল। কি নাম? সাহাল মানে সহজ। সাহাল মানে? সে বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচা নাম রাখছে হাজান, এটা আমি ছাড়বো না। বিশ্বনবী বললেন না, আসলে যাও। তো সে বাড়িতে চলে গেল। যাওয়ার পর থেকে ওই যে দুশ্চিন্তা তার আর পিছু ছাড়ে না। তার ব্যবসায় লস, তার চাকরিতে লস, ওর পেটে ব্যথা, ওর মাথায় ব্যথা, ওর জ্বর, ওর মেয়ে কান্দে, ওর বউ দৌড়ায়, ওর পোলায় কয় আমি মরুম। কষ্ট আর জ্বালা ছাড়েই না। সবাই বলে ওই যে বিশ্বনবী তোমার একটা সুন্দর নাম দিয়েছিল, আনো নাই, এর বদদোয়া লাগছে, যাও নবীর কাছে মাফ চেয়ে নামটা চেঞ্জ করে আনো। হাজান ফিরে গেল বিশ্বনবীর কাছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাজান নামের দরকার নাই, গোষ্ঠী কিলাই হাজান, আপনি কি নাম কইছিলেন ওইটা কোন আবার? বিশ্বনবী বলে আমি বলছিলাম আন্তা সাহাল। সাহাল মানে সহজ, সাহাল মানে? বিশ্বনবীর কাছ থেকে নাম চেঞ্জ করে সাহাল নিয়ে আসলো। সাহাল বলে যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো সহজ করে দিয়েছে কে? কি নবী ছিলেন? খালি চেঞ্জ করে দিতেন, চেঞ্জ করে দিতেন। এক নারীকে জিজ্ঞেস করলেন মাসমুখী, হোয়াটস ইউর নেম? সে বলে আমার নাম আসিয়া। আসিয়া মানে অবাধ্য। বিশ্বনবী বলেন এটা একটা নাম হইল? তোমার নাম আজকে থেকে জামিলা। জামিলা মানে সুন্দরী, বিউটিফুল লেডি। জামিলা মানে সুন্দরী। সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে নিল। সবাই বলল যেদিন থেকে বিশ্বনবী তার নাম জামিলা করেছে ওই দিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলার সৌন্দর্যে কোনোদিন ভাটা পড়ে নাই। আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন। বিশ্বনবী বললেন মাসমু হাযিহিল আরদ, এই জমিনের নাম কি? সবাই বলল এই জমিনের নাম ইয়াসরিব। কি নাম? মদিনার আগের নাম ইয়াসরিব। ইয়াসরিব মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, কারো থেকে প্রতিশোধ নেয়া। বিশ্বনবী বললেন আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে প্রতিশোধ। হাউ কাম? ইটস কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। আমি রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. ও নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। রহমতের নবী যেই শহরে থাকবে ওই শহরের নাম প্রতিশোধের শহর না। আজকে থেকে এই শহরের নাম তবা কিংবা তৈবা, পবিত্র শহর। পরবর্তীতে এই শহরের নাম করা হলো মদিনাতুর রাসূল, মদিনাতুন নবী। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী আরেক এলাকায় সফরে গেলেন। বললেন মাসমু হাযিহিল আরদ, এই এলাকার নাম কি? সবাই বলে গাদিরা। কি বলে? গাদিরা। গাদিরা মানে আরদুন লা শাজারা ফীহি ওয়ালা নাবাত, এমন শহর যেই শহরে কোনো গাছ পালা লতা পাতা ঘাস জন্মায় না। বিশ্বনবী বললেন এটা একটা নাম রাখছো তোমরা গাদিরা। এই গদিরা নামের কারণেই তো এলাকায় কোনো গাছপালা হয় না, ওই এলাকায় কোনো গাছ হবে না। বিশ্বনবী বললেন মিনাল ইয়াউম, আজকে থেকে এই এলাকার নাম গাদিরা নয়, আজকে থেকে এই এলাকার নাম আমি চেঞ্জ করে দিলাম খাদেরা। খাদেরা মানে সবুজ। খাদেরা মানে কি? বিশ্বনবী নাম চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে ওই এলাকায় ঘাস লতা পাতায় সবুজ শ্যামল হয়ে গেল। এজন্য পরিবর্তন লাগবে। উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। পরিবর্তন লাগবে। এই লোক দেখানো মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাহফিল কাঁপানো, মাহফিল জমানো, মাহফিল ধরে রাখা, এগুলো আর কোনোদিন বলবেন? বলবেন? সব হবে আমাদের একজনের খুশির জন্য। তিনি কে? চিল্লায় বলেন। তোমার আর তোমার আল্লাহর মধ্যে এমন কোনো গোপন বিষয় আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার জীবনে এমন কোনো গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? আমরা এখন দেখায় দেখায় দান করতে চাই, আছে না নাই? অমুক সমাজপতি শিল্পপতি 2 লক্ষ টাকা বলেন মারহাবা, আছে না নাই? লোক দেখানো দান। এটা মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে না। আপনি গোপনে 1 টাকা দিচ্ছেন, এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে আমলনামায় তুলে দিবে কে? এজন্য সবসময় খেয়াল রাখবেন যে একজনকে আমরা দেখাতে চাই, আমরা দেখাবো একজনকে। তিনি কে? মানুষকে দেখানোর জন্য কিছু করা যাবে? আল্লাহুম্মা রযুকনা ইখলাস। আল্লাহ তুমি আমাদের ইখলাস বাড়ায় দাও। আর জোরে পড়েন আমিন। আমরা আজকে সূরাতুল মুলক থেকে কথা শুনবো। মুলক সূরার নাম কি? এই সূরার অনেক ফজিলত আছে। এই সূরা রাত্রিবেলা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আযাব হবে না। কবরের কথা শুনলে ভয় লাগে না? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? চলে যেতে হবে।
কেউ থাকতে পারবো না। কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না। এত ব্যস্ততা, এত মায়া জাল, এত মায়ার জালে আমরা আটকে আছি। এত ব্যস্ত লাইফ, সকালবেলা অফিস, বিকেলবেলায় অমুক কাজ, তারপরে অমুক কাজ, একটার পর একটা কাজ চলতেই থাকে। এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি, আমাদের জন্য সময়ই নাই, কিন্তু চলে যেতে হবে। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও। আমাদের প্রত্যেকের নিজের একটা হিসাব আছে না নাই? কথা বলেন। নিজে খাতা কলমের মধ্যে একটু লিস্ট করবেন যে আমি জীবনে এই ভালো কাজ করেছি, এই খারাপ কাজ করেছি, আসলে আমার অবস্থানটা কই হওয়া উচিত। নিজে খাটের মধ্যে একবার শটাং হয়ে মরার মতো শুয়ে থাকবেন, ভাববেন যে আমি মরে গেছি। ভাবেন না কি হবে, ছেলেমেয়েরা কান্না করবে, আত্মীয় স্বজন কান্না করবে, মাইকে অ্যানাউন্সমেন্ট হবে, অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় নাই। বিশাল দেবিদ্বারের ময়দানে আপনার জানাজা হবে, খাটিয়াতে করে নিয়ে যাওয়া হবে। শুয়ে শুয়ে ভাববেন, আগে থেকে খুদে রাখা কবরে আপনাকে ফেলে বাঁশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে। অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এই তো জীবন। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভাবার দরকার আছে না নাই? বিষ্ণু বললেন এই সূরাটা এমন সূরা, মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা মুলক যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আযাব হবে। আজকে থেকে সূরাতুল মুলকের তেলাওয়াত করা যাবে? পারা যাবে? পারা যাবে? আসেন না নিজেদেরকে একটু পরিবর্তন করি, আসেন না নিজেদের আমলের ঝুলিতে আরো কিছু বাড়াই, নিজেদের আমলগুলোকে সুন্দর করি, নিজেদেরকে আর একটু পরিচ্ছন্ন করি। প্রতিদিন রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। কইতে পারলেন না? 2 নম্বর ফজিলত, শাফাআত লি সাহিবিহা। এই সূরা যারা তেলাওয়াত করবে, এই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 3 নম্বর ফজিলত, খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না দেয়। আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস, হি উইল এন্টার দ্য প্যারাডাইস, আমার এই বান্দা জান্নাতে ঢুকবে, এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে। আবার বিশ্বনবী বলেন, মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। রাত্রিবেলায় যেই ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক। আমার নবী চাইতেন আমাদের অন্তরে যেন এই সূরাটা মুখস্থ থাকে। আমরা চাই না? 30টা মাত্র আয়াত। কয় আয়াত? সবাই বলেন কয় আয়াত? প্রতিদিন এক আয়াত মুখস্থ করলে আমাদের পুরো সূরাটা মুখস্থ করতে লাগবে কয় দিন? 30 দিন। 1 মাসের চেষ্টায় সূরাটা মুখস্থ করা যাবে না? দেবিদ্বারের ভাইরা, করা যাবে? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। এই সূরার মাহাত্ম্য হচ্ছে, এই সূরা আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবে, আপনার চিন্তার জগতে আন্দোলন তৈরি করবে, আপনার চোখকে খুলে দিবে, আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে। বিশেষ করে যারা স্রষ্টা নিয়ে সন্দেহে থাকে তাদের জন্য এটার ভিতরে ডোজ আছে, মেডিসিন আছে। ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে, হুজুর আল্লাহরে নিয়ে অনেক প্রশ্ন জাগে, স্রষ্টার অস্তিত্ব নিয়ে, আখেরাত নিয়ে, কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই, কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নাই? ইয়াং যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই। বইটার নাম অনেকে জানে, প্যারাডক্সিক্যাল সাজিদ। কি নাম? লেখক হচ্ছে আরিফ আজাদ। লেখক কে? আরিফ আজাদ। বইটার নাম প্যারাডক্সিক্যাল সাজিদ। গত 21শে বই মেলায় এটা দ্য বেস্ট সেলার হয়েছিল, এজন্য নাস্তিকদের মাথা গরম। কথা বলেন। এই বছর সে আরেকটা বের করছে, প্যারাডক্সিক্যাল সাজিদ 2। এটা গতকাল থেকে বইমেলায় পাওয়া যাচ্ছে, 21শে বইমেলায়। এই প্যারাডক্সিক্যাল সাজিদ 1, প্যারাডক্সিক্যাল সাজিদ 2 প্রতিটা যুবকের সাথে সাথে রাখার দরকার, ঠিক কিনা? ইটস অ্যান আই ওপেনার ফর ইউ। এই সূরাটা আপনাদের জন্য আই ওপেনার, চোখ খুলে দিবে। একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা। ওরা স্রষ্টাকে মানতে চায় না, আল্লাহরে মানতে চায় না। এর কারণ ওরা বলে আনসিন ইজ নাথিং, যেটারে দেখি না ওইটা মানি না। নাজুবিল্লাহ পড়বেন না? কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না, ওরা মানে না। কথা কন। আচ্ছা, আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন? কথা কয় না। তা আমেরিকা যা আছে মানেন না? যারা এখনো হজে যান নাই, হজে যারা এখনো যান নাই, কাবা ঘর নিজ চোখে সরাসরি দেখছেন? টিভিতে না, টিভিতে তো সবাই দেখছি। সরাসরি কাবা ঘর দেখছেন?
তো আপনি যে দেখেন নাই, আপনি সৌদি আরব যে আছে, কাবা ঘর যে আছে, মানেন না? নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না, দেখে, কিন্তু নাস্তিকরা বাতাস মানে না। ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? বাতাস মানুষ কেন? তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে? তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? উত্তরে বলবেন নো। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? বাতাস বিশ্বাস করো কেন? ডু ইউ সি দ্য মাইগ্রেন পেইন ওয়েন সামওয়ান ফিল ইন হিজ হেড? কেউ যখন মাথা ব্যথা অনুভব করে, বলে যে আমার মাথাটায় প্রচন্ড ব্যথা। ওর যে মাথা ব্যথা দেখা যায়? কথা বলেন। ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে? মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা, না থাকলেও এটা দেখা যায় না। সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করস কেন? এগুলো কপাল পড়া, এগুলো হচ্ছে নাম্বার 1 হাদারা মুল্লুক্কা পাঠা। এদের দলিলগুলো একেবারে নড়বড়ে। এমনি নাস্তিকদের জন্য এই সূরার ভেতরে আল্লাহ তাআলা অনেক দিক দর্শন রেখেছেন, জীবন দর্শন রেখেছেন। আল্লাহ বুঝাতে চান যে গোলাম, আমারে চেনার জন্য, আমারে দেখার জন্য তোর ডক্টরেট ডিগ্রি লাগবে না, তোর ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি লাগবে না। তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, একটু সাগরের দিকে তাকা, একটু নদীর দিকে তাকা, একটু পাহাড়ের দিকে তাকা। তাকালেই তুই বুঝবি সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন এমডি আছে, ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, যিনি গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা, নদীর দিকে তাকা। সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি। ঝর্ণার দিকে তাকা, ঝর্ণার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। ঝর্ণা দেখছেন কোনোদিন? হড়ে হড়ে দেখছেন? সিলেটে মাধবকুণ্ড জলপ্রপাত, আর কোথায়? সীতাকুণ্ড, আর কোথায়? রাঙ্গামাটি, আর শ্রীমঙ্গল। ঝর্ণা আছে না? এই ঝর্ণার দিকে তাকাবেন, ঝর্ণার ঝরঝর শব্দের আওয়াজগুলো বুঝার চেষ্টা করবেন, দেখবেন ঝর্ণা আপনাকে বলে দিবে যে আমার স্রষ্টা কে। আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না নাই? এই তথ্যগুলো, এই উপাত্তগুলো, এই মেসেজ আর ইনফরমেশনগুলো আল্লাহ তাআলা এই সূরার ভেতরে ভরে দিয়েছে। শুনতে রাজি আছেন? আওয়াজ করে বলেন তো সূরার নাম। আরো জোরে সবাই বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেইনটি, মুলক মানে অথরিটি কার? এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান, সবকিছুর উপর কর্তৃত্বশীল। চিল্লায় বলেন ঠিক কিনা? তাবারাকাল্লাযী, সুমহান তিনি, বিয়াদিহিল মুলক, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? নাকি প্রধানমন্ত্রীর হাতে, র্যাবের হাতে, পুলিশের হাতে, আমনেগো হাতে? আপনারা তো কোন ক্ষমতা সব আমগো হাতে। সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস আল্লাহ, কিন্তু আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ। এটা যুক্তিতে ঠিক না। কি ক্ষমতা আছে আমাদের? কি ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। মানুষকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয় নাই। যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না। চিল্লায় বলেন ঠিক। আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন। ওয়া খালাকাল ইনসানু দাঈফা, আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? শুধু আমরাই দুর্বল না, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল। আমরা দুর্বলের ঘরের, চিল্লায় বলেন দুর্বলের ঘরের। সেই দুর্বলের ঘরের দুর্বল কয় আমরা সব ক্ষমতার উৎস। কি ক্ষমতা আছে আমার? আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে, কেউ যদি বলে ওঠে হুজুর সাপ, কি বলে? সব দৌড়। আমি আমার নানা করে লয়ে দৌড় তুমি এদিকে দৌড়া, চাচা আপন প্রাণ বাঁচা। সাপ কথাটা তো মজা করে বললাম, এত অনেকে খুঁজতেছে আসলে কি সাপ। আর আসলেই যদি একটা অ্যানাকোন্ডা, সি স্নেক, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা, পাইথন এসে ফস
এই ফস করে যদি প্যান্ডেলে যে একটা ঢুকতো, পাওয়া যেত কাউরে? কথা কন। তো এই হচ্ছে আমাদের ক্ষমতা। সাপ বাদ দেন, বাবা ব্যাংক চিনেন? চিনেন না? না, দেবিদ্দারে তো বাবা ব্যাংক নাই। কি করে? খালি লাফায়। 10টা বাবা ব্যাংক, 2টা এই স্টেজে আর বাকি 8টা প্যান্ডেলে যদি ছেড়ে দেওয়া হয়, বাবা ব্যাংক আর কি লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা। বাবা ব্যাংকের চেয়ে বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু করব। কত অসহায় আমরা, কত দুর্বল। বল্লা পোকা, মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয়, এটারে ধরে যে মারমু এটাও পারি না। কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কি অসহায়। পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না। কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে বুঝবেন সে মজাটা কি। আহা, হ্যাঁ, বাঁচার কোনো সুযোগ নাই, কোনো ক্ষমতাই নাই। এরপরও আমরা বলি সব ক্ষমতার মালিক আমি। দেখবেন যাদের ডায়রিয়া হয় আর 5-7 বার টয়লেটে গেছে, এর চেহারার দিকে তাকানো যায় না। বৈশা গেছে, বৈশা যান। তো এই হইল আমাদের অবস্থা। 5-6 বার টয়লেটে গেলে আর ওর দইরা দাঁড় করানো যায় না। কাই মরে যাইও, আরে সবাই মাফ করে দেন, আই আর হাইতেন না, আমি পারবো না, আমার মাফ করে দেন। পারবি না কেন? তুই না ক্ষমতার উৎস। কথা কন। আসলে আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা দুর্বল। আসল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে। আমরা যে কত দুর্বল। ন্যাচারাল ক্যালামিটি অর ডিজাস্টার যখন হয়, প্রাকৃতিক দুর্যোগ, তখন নিজের অবস্থা খেয়াল করবেন। বন্যার সময় মানুষের কি অবস্থা হয়, ঠিক কিনা? ভূমিকম্পের সময় কি অবস্থাটা হয় আমাদের। রাত 3টার দিকে যদি ভূমিকম্প হয়, দৌড়, লুঙ্গি পইরা দৌড়, লুঙ্গি ছাড়াও দৌড়, আগে যান বাঁচাও। পাগল হয়ে যায়। বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো, না স্ত্রীকে ঘুম থেকে জাগাবো, না ভাড়াটিয়াদেরকে উঠাবো, না নিজেই ছাদের উপর থেকে লাফ দেব। ত্রাস, ভয়, ভূমিকম্প, সবাই দৌড়। দেখবেন ভূমিকম্প হইলে বাড়িওয়ালাও দৌড়, ভাড়াটিয়াও দৌড়। নাকি ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না? কথা কন। ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে, ওইটাতে ভূমিকম্প হইলে ডোনাল্ড ট্রাম্প তো দৌড়াবে না? না, ডোনাল্ড ট্রাম্পও দৌড়াবে। আমি কিছু টেলিভিশনের লাইভ প্রোগ্রাম দেখেছি, ওখানে উপস্থাপক আর অতিথিরা ক্যামেরা ট্যামেরা মেকআপ টেকআপ নিয়ে বসছে। একটু পরে শুরু হয়েছে ভূমিকম্প, মাইক থুইয়া দিয়া উপস্থাপক দৌড়। তো যেহেতু মেকআপ টেকআপ একেবারে ক্যামেরা ট্যামেরা সব সেটিং, অতিথিরা ওঠে না। একটু পরে আবার নাড়াচাড়া, এবার অতিথিও দৌড়। বাঁচার জন্য সব দৌড়। এই হচ্ছে আমাদের ক্ষমতার দৌড়াত্ম। এরপরও আমরা বলি আমরা নাকি ক্ষমতার উৎস। তুফান হলে, এইখানে একটা তুফান হলে 70 কিলোমিটার বেগের জাস্ট বাতাসটাকে যদি আল্লাহ এর তীব্রতা যদি বাড়িয়ে দেয়, সব দৌড় আমরা। কথা কন। আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহু জুনদুম মিন জুনুদিল্লাহ। বাতাস আল্লাহর সৈনিক, আগুন আল্লাহর সৈনিক, তুফান আল্লাহর সৈনিক। চিল্লা এখন ঠিক কিনা? 2004 সালের সুনামির কথা ভুলে গেছেন? ইন্দোনেশিয়া একটা প্রদেশ আছে, বান্দা আছে, এক ধাক্কায় 3 লক্ষ সাগরের ভেতরে। জাপানের কান্টো শহরে 1 লক্ষ নয়, একটা ধাক্কায়, কয়েক সেকেন্ডের ব্যবধান। একটু আগে নাচানাচি করতেছিল, দুম্মা চলে দুম, একটু পরে সব হয়ে গেছে দুম দুম। একেবারে সাইজ করে ফেলছে কে? আহা, কোনো ক্ষমতা নাই। ক্ষমতার মালিক কে? দিয়ে দিতে পারে কে? খাসাফ মানে হচ্ছে ল্যান্ডস্লাইড। মুহূর্তে ভূমিটা কেঁপে যেতে পারে, পুরো পৃথিবীটা ফাইদা হিয়া তামুর কেঁপে উঠবে। ট্রেম্বলিং, ভাইব্রেশন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটার কাঁপাকাঁপির চোটে। তোমরা এটার উপর দাঁড়িয়েও থাকতে পারবে না। তার মানে নিচে, এই পৃথিবীর নিচে আযাব আর গজব, আগুন মজুদ করে রেখেছে কে? আবার আল্লাহ বলল, উপরের দিকে তাকাও, দেখবা মেঘমালায়, মেঘমালার উপরও আমি আল্লাহর আযাব আছে নাই? আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। আমি চাইলে উপর থেকে আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি, শিলাবৃষ্টি। দেবিদ্বারে তো কখনো শিলাবৃষ্টি হয় নাই না? কবে হয়েছে? এবছর হয়েছিল। শিলাবৃষ্টি হইলে দেখবেন যে ছাগল গরুর মাথায় পড়লে বড় বড় শিলা, ছাগল মরে যায়। মানুষের মাথায় পড়লে মানুষ মরে যায়, টিনের চাল ভেঙে যায়, বাড়িঘর ভেঙে সব শেষ। তো এরকম শিলাবৃষ্টি যদি হয় আমরা বাঁচবো? অ্যাসিড বৃষ্টি হলে, উল্কা বৃষ্টি হলে
উল্কা বৃষ্টি, পৃথিবীর সবচাইতে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে। ওটার ওজন ছিল 60 মেট্রিক টন। কয় মেট্রিক টন? কথা কন। আজকে এই প্যান্ডেলের উপরে যদি একটা পড়ে, দেবিদ্যার থানার উপরে যদি পড়ে, পুলিশ ফাঁড়ির উপরে যদি পড়ে, বঙ্গভবনের উপরে যদি পড়ে, ক্যান্টনমেন্টের উপরে যদি পড়ে, বাঁচাবে কে? ডোনাল্ড ট্রাম্প। চিল্লায় বলেন বাঁচাবে কে? তার মানে উপরেও আযাব, নিচেও আযাব, যে কোনো মুহূর্তে এই আযাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে? লূত আলাইহিস সালামের কওমের একটা বদ খাসলাত ছিল, হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা। আল্লাহ শাস্তি হিসেবে পুরো জমিনটারে উল্টিয়ে দিলেন। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ উল্টায়া ছেড়ে দিলেন, সব শেষ। ওইখানে এখন ডেড সি, আল বাহরুল মাইয়িত, মৃত সাগর, গজবের জায়গা। এই সাগরে কোনো কাঁকড়া নাই, চিংড়ি মাছ নাই, ব্যাং নাই, শ্যাওলা নাই, মাছ নাই, কিচ্ছু নাই। এরকম মুহূর্তের মধ্যে আযাব আর গজব দিয়ে আমাদেরকেও শেষ করে দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়াতে বলেছেন, আল্লাহ আমার আগের উম্মতদেরকে তুমি যেমনি আযাব দিয়ে গজব দিয়ে একবারে শেষ করে দিয়েছো, আমার গুনাহগার উম্মতদেরকে এইভাবে শেষ করে দিও না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। এরপর আল্লাহ বললেন, নাস্তিকরা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না? বিহঙ্গ মানে পাখি, মুক্ত পাখির দিকে তাকায় না? পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ বলেন। পাখির দিকে নজর করলে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়। আপনি পাখির দিকে তাকায় দেখেন কেমনে উড়ে, ওদেরকে শূন্যে ধরে রাখে কে? কথা বলেন না। মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, আল্লাহ ছাড়া কেউ পাখি ধরে রাখে না। এই পাখির আরবি হচ্ছে তয়ের। পাখির আরবি কি? বিমান আরবিও তয়ের। পাখি আরবি যা, বিমান আরবিও তা। এটার উপর গবেষণা করে বিমান আবিষ্কৃত হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু আমরা করতে পারি নাই, করেছে আমেরিকান দুই ভাই। আমরা আছি ফতুয়াবাজি নিয়ে, কথা কন। আমরা আছি মারামারি নিয়ে, কার পিছনে কেমনে লেগে থাকা যায়, কারে কেমনে টাইনা নামানো যায়। একজন জিজ্ঞেস করতেছে, এত খেলা থাকতে হাডুডু বাংলাদেশের জাতীয় খেলা কেন? হাডুডু বাংলাদেশের জাতীয় খেলার নাম? তো আরেকজন উত্তরে বলতেছে, এর কারণ বাংলাদেশে কেউ উন্নতি করবে, ভালো কাজ করবে, এটা অন্যরা সহ্য করতে পারে না। উপরে উঠতে চাইলে ওরা ঠ্যাং ধরে নামাবে। এজন্য হাডুডু খেলা এই দেশের জাতীয় খেলা। হাডুডু খেলা দেখছেন? একটা সামনে যাইতে চাইলে সবাই কাবাডি 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 বইলাই ওর ঠ্যাং ধরে কি করে পিছনের দিকে নিয়ে আসে, ওরা সামনে যাইতে দিবেই না। এই হচ্ছে আমাদের স্বভাব। চিল্লায় বলেন ঠিক কিনা? খালি ফতুয়াবাজি, ও খারাপ, ও খারাপ, ও কাফের, ও কাফের, ও 20 কারণে কাফের, তুই 40 কারণে কাফের। এই কাফের মারা গেলে যে কবর দেয়া হবে, কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। কথা বলেন। তো এই ফতুয়াবাজি নিয়ে থাকলে আমরা বিমান আবিষ্কার করব কেমনে? উইলবার রাইট অর উইল রাইট? দুই ভাই, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদন। আল্লাহু আকবার। গবেষণা করে করে এই দুই ভাই বানিয়ে ফেলেন 1903 সালে। তবে এখনকার মতো এত উন্নত বিমান না। আপনারা আজকেই গুগল করবেন যে কিভাবে ইনভেনশন অফ এরোপ্লেন আবিষ্কার হলো কেমনে, দেখবেন যে দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে মাসের পর মাস পাখি নিয়ে গবেষণা করেছে। আমাদের গবেষণা করার সময়টাও নাই। অন্যদের পিছনে লেগে থাকলে গবেষণার সময় থাকবে? কথা কন। এই দল ওই দলের গালি দেয়, এই দল ওরা কয় তুই ভারতপন্থী, ওই দল এরা কয় তাহলে তুই পাকিস্তানপন্থী। তো বাংলাদেশপন্থী কেডা? কথা কন। আমরা সাধারণ জনগণ বাংলাদেশপন্থী। চিল্লায় বলেন ঠিক কিনা? উইলবার রাইট অর উইল রাইট, দুই ভাই বানায় ফেললো বিমান। 1903 সালে বিমান আবিষ্কার হয়ে গেল। আমেরিকা এক সুবিধা করতে পারে নাই, চলে গেল ফ্রান্স। এক শহর থেকে আরেক শহরে প্রথম বিমান নামালো। পাখা নাই, ঢাকনা নাই, গ্লাস নাই, ইঞ্জিন নাই, এমনভাবে বিমানগুলো বানিয়েছে দেখলে হাসি পায়। কিন্তু সেই বিমান আবিষ্কারের পর থেকে এটাকে ইমপ্রুভ করতে করতে, ডেভেলপ করতে করতে আজকে তারা বানিয়ে ফেলেছে বোম সুপারসনিক। সার্চ করবেন বোম সুপারসনিক, সবচেয়ে দ্রুতগামী প্যাসেঞ্জার বিমান। কি নাম? বোম সুপারসনিক। খুব দ্রুত চলে। এর আগে চলতো কনকর্ড, সবচেয়ে দ্রুত। তো বিমান আবিষ্কারের আগে পৃথিবীর সব দেশে ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী। যেহেতু এখন বিমান আবিষ্কার, এখন বিমান বাহিনী আছে না নাই? এখন উপর থেকে বোমা মারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা 2টা বোমা মেরেছিল জাপানের 2টা শহরে, হিরোশিমা আর নাগাসাকিতে।
লিটল বয় আর ফ্যাটম্যান মেরে জাপানের ওই 2 শহর বিরান ভূমি বানিয়ে দিয়েছে, সবগুলো মানুষ শেষ। এবং প্রায় 100 বছর ওই শহর থেকে যত বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করেছে পরবর্তীতে সবগুলো বিকলাঙ্গ, একটার হাত নাই, একটার পা নাই, একটার চোখ নাই, আর একটা কথাই কইতে পারে না। এখন ড্রোন হামলা হয়, মিসাইল হামলা হয়, আবার ইদানিংকালে আমরা স্যাটেলাইটও পাঠাই উপরে। আমাদের একটা স্যাটেলাইট আছে না নাই? বাঙ্গাবন্ধু স্যাটেলাইট চ্যানেল অফ বাংলাদেশ আছে না নাই? কিছুদিন আগে নিউজে শুনলাম এটা নাকি উদাও। এটা কি আছে না গেছে? হ্যাঁ, নিউজে আসছিল যে এটা নাকি উদাও হয়ে গেছে, এটা যেন না হারায়। অনেক টাকা, আমাদের গরিব মানুষ আমরা, এদেশের খেটে খাওয়া মানুষের টাকা দিয়ে এই স্যাটেলাইট চ্যানেলকে পাঠানো হয়েছে। এটা যেন আল্লাহ হেফাজতে রাখে, আমরা চিল্লায় পড়ি আমিন। তো এই সূরাটার শেষে আল্লাহ একটা প্রশ্ন করেছে আপনাদের সবাইকে, প্রশ্ন রেখে আল্লাহ শেষ করেছে। দেখেন একটার পর একটা মেসেজ। আল্লাহ বলে মুক্ত বিহঙ্গের দিকে তাকা, কিভাবে পাখিগুলো ডানা ঝাপটায়, এগুলো তাকালেই আপনি এই পাখির ভিতরে পাখির রব আল্লাহরে খুঁজে পাবেন, ঠিক কিনা? সব শেষে আল্লাহ বললেন, একটা প্রশ্ন দিয়ে আল্লাহ সূরাটা শেষ করলেন। আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সুবহানাল্লাহ পড়েন। প্রশ্নটা রেখেছে কে? আল্লাহ বললেন, একদিন ঘুম থেকে উঠে দেখো টিউবওয়েলে পানি নাই, মোটর ছেড়েছো, ট্যাপ ঘুরাচ্ছ, পানি নাই, বাজারে মিনারেল ওয়াটার কিনতে গিয়েছো, পানি নাই। পানি দিবে কে? পানি সম্পদ মন্ত্রী, প্রধানমন্ত্রী, গোটা বিশ্বের সবাই মিলে এক ফোঁটা পানি বানাতে পারে? আবার আল্লাহ বললেন, সব জায়গায় যতটুকু পানির দরকার পানির ব্যবস্থা করে দিল কে? হাযা আযবুন ফুরাত ওয়া হাযা মিলহুন উজাত। একদিকে লোনা পানি আর একদিকে মিঠা পানি, আছে না নাই? মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। পড়েন সবাই, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ পড়েন। আবার দেখেন একই সাগর, এই দিকের পানির এক কালার, ওই দিকের পানির আরেক কালার, মিশে না। এই দৃশ্যটা আপনারা নিজ চোখে দেখছেন নাকি? কই দেখছেন? কয় মোবাইলে? আর বেটা মোবাইলে তো সবাই দেখছে, চোখে সরাসরি দেখছেন? পদ্মা নদীতে দেখা যায়। কোথায় আছে? চাঁদপুরের মোহনাতে, মোহনাতে দেখা যায়। আমি মিশরের নীল নদ আর ভূমধ্য সাগর দেখছি, মিলে না। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই দিক থেকে দুই ধরনের পানি বয়ে যায়, মাঝখানে অদৃশ্য ব্যারিকেড দিয়ে দিয়েছে কে? এই পানির ডেনসিটি হাই, এটার ডেনসিটি কম, এটা টেম্পারেচার হাই, এটা টেম্পারেচার কম, এটা লোনা, এটা মিঠা, এজন্য একটার সাথে আরেকটা মিশে না। এই পানির স্রষ্টা কে? পানি চাইবো কার কাছে? এই পানির অপর নাম যেমনি জীবন, আবার বেশি পানি হয়ে গেলে মরণ। কথা কন। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কওমকে বেশি পানি দিয়ে, মানে বন্যা দিয়ে শেষ করে দিয়েছে কে? এজন্য নিচে আযাব, উপরে আযাব, চারিদিকে আযাব, চারিদিকে জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সৈনিকেরা অপেক্ষা করছে। গাদ্দারি নাফরমানির মাত্রা যদি বেড়ে যায়, মুহূর্তেই সব ধূলিসাৎ করে দিতে পারে কে? এজন্য ক্ষমতার মালিক আমরা, জীবনে বলা যাবে? চিল্লায় বলেন তো, ক্ষমতার মালিক কে? চাইতে হবে কার কাছে? বাঁচানোর মালিক কে?